মর্নিং সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ব্লগে। তো অনেক দিন থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, তো আজকে চলে আসলাম আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো যারা জানো না তাদের বলে দিচ্ছি, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। আমার ট্রান্সপ্লান্টের 8 মাস সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি বর্তমানে সুস্থ আছি। তো আজকে সারাটা দিন কী করছি, কী খাচ্ছি, কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো সকাল হয়ে গেছে, এখন কটা 5টার সময় উঠে গেলাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এখন 5:30 মতো বাজে সামথিং। এখন যাই একটু বাইরের দিকে, দেখি রাস্তা এদিকে যাবো একটু হাঁটাচলা করার জন্য। ওকে, তো সারাদিন কী করছি তার জন্য দেখার জন্য ভিডিওর পাশে থাকো। তো সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম বাইরের দিকে, বাইরে যাবো রাস্তার দিকে হাঁটার জন্য। দেখতে পাচ্ছ তো, আর মা ধান সিদ্ধ করছে, নতুন ধান উঠেছে যে সেই ধানগুলো সিদ্ধ করছে দেখতে পাচ্ছ সকালবেলায়। তো সকালবেলায় সিদ্ধ করছে, কারণ এখন তবু আবহাওয়াটা ঠিক আছে, মানে ঠিক বলতে প্রচণ্ড রোদ, মানে প্রচুর রোদ, এত গরম থাকা যাচ্ছে না কি বলবো। আর কয়েকদিন তো ধান কাটার সময় তো বৃষ্টি বৃষ্টি, আর এখন তো অনেকটাই রোদ কি বলবো। আর তার জন্য চলে আসলাম রাস্তার দিকে হাঁটার জন্য। আর ওইদিকে তো যাই না এখন অ্যাকচুয়ালি, কারণ রাস্তার মধ্যে কাদা আছে, তো তার জন্য যাওয়া হয় না। আর দেখো আমি হাঁটতেছি, আর ভাগনা চলে আসছে তোমার কি হাঁটার জন্য চলে আসছে আমার সাথে, হাত ধরে ধরে হাঁটতেছি। দেখো ওই আমার সাথে হাঁটবে বলে হাঁটাচলা করে চলে আসলাম। দেখতে পাচ্ছি তো অনেকক্ষণ আগে চলে আসছি। তো বাইরে বসেছিলাম এমনি, যা গরম দিয়েছে না বলার মতো না। এখন বাজে তোমার 8:30 মতো। 8টার সময় তো মেডিসিন খাওয়া দাওয়া হয়ে গেছে। আগে চা বিস্কুট খেয়েছি, চা বিস্কুট খেয়ে তোমার মেডিসিনটা খেয়ে নিয়েছি 8টার সময়। এখন সকালে করেছি সবজি রুটি করেছি, আদার্স খাবো কি খেতেও ইচ্ছে করছে না গরমের মধ্যে অন্য কিছু। তো সেটাই সবজি রুটি করেছি আজকে। তো এটাই এখন সকালে খাওয়া দাওয়া করছি। দেখতে পাচ্ছ এই সবজি রুটি, মিক্স সবজি করছে, আর তোমার গিয়ে রুটি আছে, রুটি খাচ্ছি সকালে আজকে ব্রেকফাস্ট, সেটাই করছি। ওকে, আর তারপর সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যা গরম দিয়েছে বলার মতো না। তোমাদের দিয়ে গরম কীরকম অবশ্যই কমেন্টে জানাও। এখানে তো আজকে 3 দিন থেকে মানে প্রচণ্ড গরম, আর এতদিন হলো বৃষ্টি বৃষ্টি, বাট এখন এতটা গরম বলার মতো না। ওকে, এখন খাওয়া দাওয়া করি, তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়া করে বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখি বাবা মাছ নিয়ে আসছে বাজার থেকে, রুই মাছ ছিল দেখতে পাচ্ছ। তো এটাই আজকে রান্না হবে। এখন বেজে গেছে 10টা, এখন খাবো তোমার গিয়ে মেডিসিন। তা কি গরম পড়েছে দেখতে পাচ্ছ, ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ, মানে কি বলবো। আর এখন ওয়াইসিলুন আছে, মাইক্রোমন আছে, আর তোমার গিয়ে কি প্রেশারের একটা আছে যেটা মেডেক্সেল 12:30 খাই। এখন আমি সকালে একবার খাই, আর রাতে যদি প্রেশার থাকে তাহলে খাই, নাচড়ে খাই না। নর্মালি থাকে না, এখন নর্মালি থাকে। তো এখন 12.5 mg করে সকালে একটা করে খাই। ওকে, এখন মেডিসিন খাচ্ছে। আর গরমটা মানে তোমাদের কেমন গরম অবশ্যই জানাবে। এখানে থাকাই যাচ্ছে না রুমের মধ্যে, তার মধ্যে লাইনটা নেই, মানে আরও মুশকিল। ওকে, এখন ওষুধ খাওয়া হয়ে গেলো, এখন যাবো রাস্তায়, যাবো কী করবো, কী করা যাবে। আর রাস্তায় গিয়ে তোমার গিয়ে গাছতলা গিয়ে বসে থাকতে হবে, ওখানে যে থাকবে এখন। ওকে, দেখা হচ্ছে পরে। তারপর তোমার মেডিসিন খাওয়া দাওয়ার পর চলে আসলাম বাইরে রাস্তার মধ্যে। দেখতে পাচ্ছ প্রচুর রোদ উঠেছে, মানে এত রোদ্র মানে বলার মতো না, এত গরম না, থাকাই যাচ্ছে না। তো রাস্তায় চলে আসলাম, দেখতে পাচ্ছ এখানে বসে থাকি আমি, কি করা যাবে। তো এখানে থাকি 12টা 1টা পর্যন্ত থাকা যায়, 1টা পর্যন্ত। তারপর রোদ্র চলে আসে এখানে, মানে তখন আর থাকা যায় না। তো এখানে বসে আছি, তো বসে থাকতে থাকতে ভাগনা চলে আসছে দেখতে পাচ্ছ। আর দেখো আম খাচ্ছে, আম দিচ্ছি তোমাদের খাবে নাকি, ভিডিও করছি তো আম খাচ্ছে দেখতে পাচ্ছ। সারাদিন এত আম খায় না বলার মতো না। তো এটাই, তো এইভাবে এখানে বসে বসে আড্ডা মারছি, আর কী করা যাবে, এইভাবেই টাইম পাস করছি এখানে। তারপর চলে আসলাম বাড়ির দিকে, এখন ওখানে রোদ্দুর চলে আসছে। তো দেখতে পাচ্ছ মা রান্না করছে, তো আমাদের মাটির উনুনে রান্না করছে, ওখানে প্রচুর রোদ্দুর। তো ওখানে আমি আর যাইনি দূর থেকে, তোমাকে এখানে বসে আছি। এখানে বেলগাছের নিচে একটু ছায়া আছে, তো এখানে বারান্দা এখানে বসে আছে, আর ফ্যানটা চালানো আছে। তো এখানে এই লাইনটাও চলে গেলো এই টাইমে। আর দেখো এখন আবার খাচ্ছে, এখন রুটি খাচ্ছে মনে হয়। দেখো এত খায় না, মানে বলার মতো না, যখন সবসময় শুধু খাবে খাবে ভাগনাটা, এতটাই না। তো এটাই তো, তারপরে ওখানে বসে আছি। তো কী করবো, তারপর চান টান করতে যাবো। এখন তো রান্না তো শেষের দিকে প্রায়। তো আমি যখন বাইরে বসেছিলাম বেশিরভাগ টাইম, তো দুপুরে চান টান করে চলে আসলাম খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আজকে কী কী রান্না করেছে। তো ওটাই মাছ করেছিল, মাছের একটা চচ্চড়ি, আর একটা মাছের ঝোল করেছিল পেঁয়াজ টেজে, আলু দিয়েছিল 2-একটা মনে হয়, বেশি নয় অল্প। তো ওটাতে ঝোল করেছে, আলু এখন খাই মাঝে মধ্যে তোমাকে। তারপর তোমাকে দুপুরে খাওয়া দাওয়ার পর দিলাম একটা ঘুম। তো ঘুম তো হয় না সেরকমভাবে, কারণ গরম প্রচুর গরম বুঝতে পারছি, আর আমাদের টিনের ঘর তো প্রচুর গরম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যাবো একটু বাইরে হাঁটাচলা। সকালে আর সন্ধ্যার দিকে একটু হাঁটাচলা করি আর কি। সকালে হাঁটাটা বেশি বেটার, তো বিকালে মানে এত ঘেমে যায় না বলার মতো না। আর সকালেও মানে এখন প্রচুর তো গরম না, মানে কি বলবো, আর এত গরম থাকা যাচ্ছে না, মানে খুবই প্রবলেম আমাদের জন্য। তো এটাই তো বাইরের দিকে আসলাম হাঁটার জন্য। তো আজকে রাস্তা থেকে চলে আসলাম অনেকদিন পরে, দেখলাম ওখানে কাদাটা শুকিয়ে গেছে। তো বিকেলের টাইমে তো সকালেও একটু কাদা কাদা ছিল, তার জন্য যায়নি। তো বিকেলে কাদা শুকিয়ে গেছে, রাস্তার দিকে আসলাম অনেকদিন পর, রাস্তার দিকে আসলাম দেখতে পাচ্ছ। তো রাস্তার অবস্থা কি, এখানে পুরো মানে ধান টান সব এখানেই নিয়েছে, জমির সব ধান টান কাটা শেষ হয়ে গেছে। তো
তো রাস্তা একদম পুরো মানে খারাপ হয়ে গেছে, এত কাদা না, যদি বড় বৃষ্টি হয় তাহলে রাস্তাটা পরিষ্কার হবে, না সেটা একদম কাদা কাদা হয়ে গেছে রাস্তার মধ্যে। এখানে অল্প বৃষ্টি হলে এখান থেকে বাইক নিয়ে আসাও রিস্ক, এতটা অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তা। ওকে, দেখতে পাচ্ছ তো এইভাবেই তো আজকে সারাটা দিন কাটলাম, তারপর তোমাকে বাড়ি যাব। আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।